ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা নতুন টপিকের ওপর 25টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। কিন্তু না এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে আওয়ার ক্যাজিউরিনা ট্রির ওপর, না 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন আননোন ইয়েট ওয়েল নোন। আননোন ইয়েট ওয়েল নোন কবিতার যে এক্সপ্রেশনটা তোলা হয়েছে এইখানে কোন রেটোরিক ব্যবহার করা হয়েছে? অপশন এ প্যারাডক্স, অপশন বি হাইপারবোল, অপশন সি আইরনি, অপশন ডি অক্সিমোরন। তোমরা যদি ওই ভিডিওটা দেখেছো সেখানে আমি বলেছি যে এটা হচ্ছে একটা অক্সিমোরনের উদাহরণ, কারণ এইখানে দুটো অপোজিট ওয়ার্ড রয়েছে। আননোন মানে যেটা আমাদের পরিচিত নয়, আর ওয়েল নোন মানে হচ্ছে যেটা আমাদের পরিচিত। কিন্তু যেটা মিস করে গিয়েছিলাম বলতে সেটা হচ্ছে দুটো ওয়ার্ডের মধ্যে আরেকটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে ইয়েট। অক্সিমোরন হচ্ছে যদি দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি থাকে, মাঝে কোনো ওয়ার্ড থাকবে না, দুটো পাশাপাশি, তখন সেটা হয়ে যায় অক্সিমোরন। যেটা আননোন ওয়েল নোন যদি পাশাপাশি থাকতো তাহলে হতো অক্সিমোরন। কিন্তু এটা যেহেতু আননোন ইয়েট ওয়েল নোন বলা হয়েছে, মানে দুটো বিপরীত ধর্মী আইডিয়াকে একটি সেন্টেন্সের মধ্যেই রাখা হয়েছে, আননোন ইয়েট ওয়েল নোন, তাই এটা অক্সিমোরনের উদাহরণ নয়, এটা হচ্ছে প্যারাডক্সের উদাহরণ। এই ভিডিওতে আমরা রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি দ্য নাইট ট্রেনের দেউলি থেকে 25টি এমসিকিউ আলোচনা করতে চলেছি 25 মিনিটে। 25 এমসিকিউজ ইন 25 মিনিটস। তাই যখন স্ক্রিনের মধ্যে কোশ্চেন উঠবে তুমি প্রথমে পজ করে উত্তর দেবে, তারপর কোনটা সঠিক উত্তর এবং তার এক্সপ্লেনেশনটা মিলিয়ে দেখে নেবে। দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সাজেস্ট আ সেন্স অফ। রাস্কিন বন্ডের লেখা যে ছোট গল্প তোমাদের সিলেবাসে রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই টাইটেলটা কোন সেন্সটাকে তুলে ধরার চেষ্টা করেছে, কোন অনুভূতিটাকে তুলে ধরার চেষ্টা করেছে? অপশন এ এক্সাইটমেন্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার, অপশন বি বাসলিং অ্যাক্টিভিটি অ্যান্ড কমার্স, অপশন সি মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, অপশন ডি কমফোর্ট অ্যান্ড ফ্যামিলিয়ারিটি। না রাস্কিন বন্ড তিনি যে ছোট গল্প লিখেছেন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেই ছোট গল্পের মধ্যে তিনি যেই সেন্সটাকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। আচ্ছা, এখানে মিস্ট্রি মানে হচ্ছে একটা রহস্য, সেই রহস্যটা আমরা গল্পের মধ্যে পাই, জায়গাটাও একটু রহস্যময়। ইনফ্যাক্ট যেই মেয়েটির সাথে দেখা হয় ন্যারেটারের, সেই মেয়েটিকে নিয়েও আমরা খুব একটা জানতে কিছু পাই না, তাহলে সেদিকেও রহস্য রয়েছে। এবং লঙ্গিং মানে হচ্ছে একটা ডিজায়ার। এই যে আমাদের যিনি আননেমড ন্যারেটার, 18 বছরের যিনি আমাদের গল্পের কথক, তার যে একটা ডিজায়ার রয়েছে, লঙ্গিং রয়েছে, টান রয়েছে, কার প্রতি? সেই মেয়েটার প্রতি। তাহলে এই ছোট গল্প দ্য নাইট ট্রেন এট দেউলি কোন সেন্সটাকে সাজেস্ট করে? না অপশন সি মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং। দেউলি স্টেশন ওয়াজ ডিমলি লিট উইথ। দেউলি স্টেশন যেখানে সকালবেলা ট্রেনটি থামছে, সেই স্টেশনটায় কোন আলোয় মৃদু আলো জ্বলছিল? অপশন এ অয়েল ল্যাম্প, অপশন বি ইলেকট্রিক বাল্বস, অপশন সি ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, অপশন ডি নান অফ দিস। না টেক্সটের মধ্যে খুব ক্লিয়ারলি বলা রয়েছে যখন ট্রেনটি থামে ভোরবেলা দেউলি স্টেশনে কিসের আলো দেখা যাচ্ছিল? অপশন সি ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। তাই এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেই দেউলি স্টেশনে ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পের মৃদু আলো দেখা যাচ্ছিল। হোয়াট ডাজ দ্য নাইট ট্রেন সিম্বলাইজ ইন দ্য স্টোরি? এই যে গল্পের মধ্যে আমরা নাইট ট্রেন পাই, টাইটেলের মধ্যেও রয়েছে দ্য নাইট ট্রেন এট দেউলি, এই নাইট ট্রেন কোন জিনিসটাকে সিম্বলাইজ করে? অপশন এ দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ, মানে হচ্ছে পরিবর্তন, সেটা হচ্ছে ইনএভিটেবল, পরিবর্তনই একমাত্র যেটা হচ্ছে কনস্ট্যান্ট। অপশন বি অ্যান অপরচুনিটি টু এসকেপ ফর দ্য ন্যারেটারের জন্য একটা পালানোর একটা অপরচুনিটি। অপশন সি এ ব্রেক ফ্রম দ্য মনোটোনি অফ লাইফ, আর একঘেয়ে জীবন থেকে একটা বিরাম বা বিরতি। অপশন ডি আ সিম্বল অফ দ্য ন্যারেটার্স জার্নি ইনটু অ্যাডাল্টহুড, ন্যারেটার যে এই যে জার্নিটা তিনি আস্তে আস্তে তার অ্যাডাল্টহুডে প্রবেশ করছেন তার একটা সিম্বল। না এইখানে যে নাইট ট্রেন রয়েছে সেটা সিম্বলাইজ করে অপশন এ দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জকে। না পরিবর্তন এমন একটা জিনিস সমাজের মধ্যে যেটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে চিরন্তন। এই পরিবর্তন কোনোদিন পরিবর্তন হয় না, এটা থেকেই যায়। তাই নাইট ট্রেন সিম্বলাইজ করে দ্য ইনএভিটেবিলিটি অফ চেঞ্জ। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, দ্য ডেসক্রিপশন অফ দ্য গার্ল সাজেস্ট দ্যাট। এই যে টেক্সটের লাইনটা তুলে দেওয়া হয়েছে, হার ফিট ওয়ার বেয়ার, মেয়েটির পায়ে কোনো জুতো ছিল না, অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার পোশাকও ছিল পুরনো। এই মেয়েটির যে ডেসক্রিপশন সেটা কোন জিনিসটাকে সাজেস্ট করে? অপশন এ ইট ওয়াজ হট সিজন, অপশন বি দ্য গার্ল বিলংড টু আ পোর ফ্যামিলি, অপশন সি শি ওয়াজ অ্যান আনসিভিলাইজড ট্রাইবাল গার্ল, অপশন ডি
সি ওর দ্য ক্লথস বিলঙ্গিং টু হার মাদার। না এই যদি লাইনটাকে আমরা একটু ভালোভাবে পড়ি, যে মেয়েটির পায়ে কোনো জুতো ছিল না এবং মেয়েটির পোশাকও ছিল পুরনো, এটা কোথাও না কোথাও মেয়েটির যে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড সেটাকে তুলে ধরেছেন। তাই এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্য গার্ল বিলংড টু আ পোর ফ্যামিলি। মেয়েটি যেহেতু গরিব পরিবার থেকে বিলং করত, তাই তার পায়ে ছিল না জুতো এবং পোশাকও ছিল পুরনো। হুইচ অ্যামাং দিস ওয়াজ নট ফাউন্ড ইন দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি। যেই চারটা অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা দেউলি স্টেশনে পাওয়া যায়নি? অপশন এ ফ্রুট ভেন্ডার, অপশন বি কুলিজ, অপশন সি টি সেলার, অপশন ডি নান অফ দিস। না টেক্সটের মধ্যে খুব ক্লিয়ারলি বলা রয়েছে যে দেউলি স্টেশনে যেটা পাওয়া যায়নি সেটা হচ্ছে কুলিজ, কারণ স্টেশনটাও খুব ছোট এবং সেখান থেকে খুব বেশি লোকজন ট্রেনে ওঠেও না, আবার ট্রেন থেকে নামেও না, তাই সেখানে কুলির খুব একটা প্রয়োজন নেই। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা পাওয়া যায় না দেউলি প্ল্যাটফর্মে? সেটা হচ্ছে কুলিজ। অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। দ্য পার্টিং ওয়ার্ডস অফ দ্য ন্যারেটর হোয়াইল হি মেট দ্য গার্ল লাস্ট টাইম ওয়্যার। যখন ন্যারেটারের সাথে মেয়েটির শেষবার দেখা হলো তখন তার লাস্ট শব্দগুলো কি ছিল? দ্য পার্টিং ওয়ার্ডস মানে হচ্ছে ডিপার্টিং ওয়ার্ডস। শেষ কোন শব্দগুলো বলেছিলেন ন্যারেটার যখন তার সাথে মেয়েটির লাস্ট দেখা হয়েছিল? অপশন এ আই হ্যাভ টু গো টু দিল্লি, অপশন বি উইল ইউ বি হেয়ার, অপশন সি আই উইল কাম অ্যাগেন, অপশন ডি আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে টেক্সটটা খুব ভালোভাবে পড়তে হবে। টেক্সটটা যদি না মনে থাকে তাহলে কিন্তু এই উত্তরটা ভুল হবে। না যখন শেষবারের জন্য ছেলেটির মেয়েটির সাথে দেখা হয়েছিল তখন আমাদের যিনি ন্যারেটার তিনি শেষ বলেছিলেন সেটা হচ্ছে কি উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানেই থাকবে? মানে তিনি যখন আবার ফিরে আসবেন মেয়েটিকে কি এখানেই পাওয়া যাবে? তাই অপশন বি উইল ইউ বি হেয়ার ইজ দ্য কারেক্ট অপশন। দ্য ওনার অফ দ্য টি স্টল ওর। দেউলি প্ল্যাটফর্মে যে চা বিক্রেতা ছিল তিনি কি ধরনের পোশাক পরেছিলেন? অপশন এ ডার্টি ওল্ড ক্লথস, অপশন বি ওল্ড ট্যাটার্ড ক্লথস, অপশন সি গ্রিসি ক্লথস, অপশন ডি লং ওয়ার্ম ক্লথস। না দেউলি স্টেশনে যে চা বিক্রেতা ছিল যাকে ন্যারেটর পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসা করেন মেয়েটি নিয়ে, সে পরেছিল অপশন সি গ্রিসি ক্লথস। গ্রিসি ক্লথস মানে হচ্ছে নোংরে চ্যাটচেটে যে কাপড়, সেটা বলা হচ্ছে গ্রিসি ক্লথস। না এই ফ্রেজটা গ্রিসি ক্লথস টেক্সটের মধ্যে ব্যবহার করা রয়েছে। গ্রিসি ক্লথস মানেও হচ্ছে ডার্টি ক্লথস, কিন্তু এইখানে সঠিক উত্তর হবে অপশন সি গ্রিসি ক্লথস। হাউ ডাজ দ্য ন্যারেটর ফিল হোয়েন হি ফার্স্ট সিজ দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। রাস্কিন বন্ডের এই যে ছোট গল্প রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, সেইখানে আমাদের গল্পের কথক মেয়েটিকে যখন প্রথমবার দেখেছিল তার কীরকম অনুভূতি জেগেছিল? অপশন এ কিউরিয়াস অ্যান্ড ফ্যাসিনেটেড, অপশন বি ডিসইন্টারেস্টেড, অপশন সি অ্যানয়েড বাই হার প্রেজেন্স, অপশন ডি রিলিভ টু সি সামওয়ান হি নোজ। তিনি খুবই কিউরিয়াস কৌতূহল হয়ে পড়েছিলেন, অপশন বি তার কোনো ইন্টারেস্ট ছিল না, অপশন সি অ্যানয়েড বাই হার প্রেজেন্স তার উপস্থিতিতে রেগে গিয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন, এবং অপশন ডি রিলিভ টু সি সামওয়ান হি নোজ তিনি নিজের পরিচিত কাউকে দেখে রিলিভড অনুভব করেছিলেন। যখন আমাদের গল্পের কথক মেয়েটিকে প্রথমবার দেখেন দেউলি স্টেশনে তখন তার কৌতূহল জেগেছিল মনে মেয়েটি সম্বন্ধে জানার জন্য এবং তিনি মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাই এর সঠিক অপশন হবে অপশন এ কিউরিয়াস অ্যান্ড ফ্যাসিনেটেড। কিউরিয়াস মানে তার মনে কৌতূহল জেগেছিল মেয়েটির সম্বন্ধে, অ্যান্ড ফ্যাসিনেটেড মানে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন। তাহলে ন্যারেটার মেয়েটিকে যখন প্রথম দেখে তার মনের মধ্যে কীরকম অনুভূতি জেগেছিল? না তিনি কৌতূহল ছিলেন মেয়েটিকে জানার জন্য এবং তিনি মুগ্ধ হয়ে গেছিলেন মেয়েটিকে দেখে। তাই অপশন এ কিউরিয়াস অ্যান্ড ফ্যাসিনেটেড হচ্ছে এর সঠিক অপশন। The narrator never steps off the train because he feels stepping into the girl's world might blank. এই একটা fill in the blanks কোশ্চেন আমরা এতক্ষণে পেয়েছি। আমাদের গল্পের যিনি কথক তিনি ট্রেন থেকে নামেননি এটা ভেবে যদি ট্রেন থেকে নামেন তাহলে তিনি হয়তো ওই মেয়ের যে পৃথিবী রয়েছে সেখানে কি অসুবিধা করতে পারেন? অপশন এ বি আনইম্পর্টেন্ট, অপশন বি রুইন দেয়ার কানেকশন, অপশন সি মেক হিম লুজ হিজ ট্রেন, অপশন ডি আপসেট দ্য গার্ল। না আমাদের গল্পের কথক তিনি ট্রেন থেকে নামেননি এটা ভেবে যে তিনি যদি মেয়েটির পৃথিবীতে প্রবেশ করেন তাহলে হয়তো তাদের সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। তাদের যে একটা কানেকশন, ওই যে আমাদের ন্যারেটার যে একটা কানেকশন অনুভব করছিলেন মেয়েটির সাথে যে হয়তো তিনি আবার কোনোদিন মেয়েটিকে দেখতে পাবেন, সেই কানেকশনটা পুরোপুরি ভেঙে যেতে পারে। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন বি রুইন দেয়ার কানেকশন। কলাম ম্যাচিং, কলাম এ এবং কলাম বি দেখো কি বলেছে কলাম এতে, দ্য ন্যারেটার, দ্য বাস্কেট সেলিং গার্ল,
দেউলি, দিল্লি। আর কলাম বিতে বলা হয়েছে গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড, আ ইয়াং বয়, দ্য ন্যারেটার্স হাউস, দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান তোরাই। তাহলে এইখানে আমরা যদি কলাম এতে দেখি, প্রথমে রয়েছে দ্য ন্যারেটার। দ্য ন্যারেটারের সাথে যেটা ম্যাচিং হবে সেটা হচ্ছে অপশন বি, কলাম বি এর অপশন বি, আ ইয়াং বয়। কারণ ন্যারেটার ছিলেন 18 বছরের একজন ইয়াং বয়, তাহলে এর সাথে হচ্ছে বি। তাহলে এরপর যদি আমরা অপশন চেক করি তাহলে দুটো অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেছে, অপশন বি এবং সি। আমাদের কোনটা সঠিক হবে? হয় অপশন এ না হলে অপশন বি। আচ্ছা, দ্বিতীয়টা দেখি, দ্য বাস্কেট সেলিং গার্ল। আচ্ছা, বাস্কেট সেলিং গার্ল কিরম ছিল? গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড। ওকে, তার মধ্যে একটা গ্রেস ব্যাপার ছিল, শ্রীময়ী ব্যাপার ছিল একটা, এবং ডিগনিফাইড, যথেষ্ট সম্মানীয়। তাহলে 1B 2A দুটোই দেখো প্রায় সেম রয়েছে, অপশন এ অপশন ডি। তাহলে নেক্সট আমরা যাব দেউলি। দেউলি কি না? দ্য বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান তোরাই। দেউলি থেকে শুরু হচ্ছে, ওই যে তোরাই, সেটা দেউলির থেকে শুরু হচ্ছে। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন এ, 1B 2A 3D 4C। আর দিল্লিটা হবে দ্য ন্যারেটার্স হাউস। ইন দ্য গার্লস অ্যাবসেন্স দ্য ন্যারেটার ওয়ান্ডার্স। ন্যারেটার যখন মেয়েটিকে শেষবারের মতো দেখা পেল না, তখন ন্যারেটারে কি মনে হয়েছিল যে মেয়েটির সাথে কি হয়েছে? অপশন এ, ইফ সি হ্যাজ মুভড টু অ্যানাদার টাউন, অন্য শহরে চলে গেছে। অপশন বি, ইফ সি হ্যাজ গটেন ম্যারিড, তার বিয়ে হয়ে গেছে। অপশন সি, ইফ সামথিং ব্যাড হ্যাজ হ্যাপেন টু আর, তার সাথে খারাপ কিছু হয়েছে। অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। না, যখন ন্যারেটারের সাথে মেয়েটির দেখা হলো না, তিনি কি কি ভেবেছিলেন? তিনটে অপশনই ঠিক। তিনি ভেবেছিলেন হয়তো সে অন্য কোনো শহরে চলে গেছে, বা হয়তো তার বিয়ে হয়ে গেছে, বা তার সাথে খারাপ কিছু হয়েছে। তাই এর সঠিক অপশন হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। ওপরের তিনটি অপশনই সঠিক। আরেকটা কলাম ম্যাচিং কোশ্চেন। কলাম এতে বলা হয়েছে স্টেশন মাস্টার, দ্য টি স্টল ওনার, গ্র্যান্ডমাদার, দ্য নিউ স্টেশন মাস্টার। আর কলাম বিতে বলা হয়েছে রিমেম্বার্ড দ্য গার্ল, নট প্লিজড উইথ দ্য ন্যারেটার্স ভিজিট, জয়েন্ট দ্য পোস্ট রিসেন্টলি, অ্যাডভাইজড দ্য ন্যারেটার টু গেট অন দ্য ট্রেন। আমরা যদি কলাম এর স্টেশন মাস্টার অপশনটা দেখি, তাহলে স্টেশন মাস্টার মানে হচ্ছে ওল্ড স্টেশন মাস্টার। দুটো স্টেশন মাস্টার রয়েছে গল্পে, একটা হচ্ছে ওল্ড স্টেশন মাস্টার, একটা হচ্ছে নিউ স্টেশন মাস্টার। তাহলে ওল্ড স্টেশন মাস্টার কি বলেছিল? অ্যাডভাইজ দ্য ন্যারেটার টু গেট অন দ্য ট্রেন। ন্যারেটারকে উপদেশ দিয়েছিলেন ট্রেনে ওঠার জন্য, না হলে ট্রেনটা মিস হয়ে যাবে, যখন ন্যারেটার ওই মেয়েটি নিয়ে জিজ্ঞাসা করেছিল। তাহলে 1D। এরপর চলে এসে তো কোন অপশনে রয়েছে 1D, তাহলে তুমি দুটো অপশন পাচ্ছ, এক হচ্ছে বি আর এক হচ্ছে সি। আচ্ছা, নেক্সট দেখো দ্য টি স্টল ওনার। আচ্ছা, টি স্টল ওনার কি বলেছিলেন? টি স্টল ওনার বলেছিলেন ন্যারেটারকে রিমেম্বার দ্য গার্ল। টি স্টল ওনারের মেয়েটিকে মনে ছিল। তাহলে 2A, তাহলে 1D 2A। তুমি দেখো অলরেডি সঠিক অপশন পেয়ে গেছো, সেটা হবে কি? অপশন বি। আর গ্র্যান্ডমাদার নট প্লিজড উইথ দ্য ন্যারেটার্স ভিজিট। ন্যারেটার যে গিয়েছিলেন তার ঠাকুমার বাড়ি, তার ঠাকুমা মোটেও আনন্দ ছিলেন না, কারণ ন্যারেটার অন্যবার যতদিন থাকতেন তার চেয়ে কম দিন ছিলেন। আর দ্য নিউ স্টেশন মাস্টার, সেটা কি হবে? দ্য নিউ স্টেশন মাস্টার জয়েন্ট দ্য পোস্ট রিসেন্টলি। এই সদ্য তিনি তার পদে যোগদান করেছেন। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কেস, ডিউরিং হিজ ফার্স্ট ভিজিট আফটার দ্য ট্রেন লেফট দেউলি স্টেশন, দ্য ন্যারেটার সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। ন্যারেটার যখন প্রথমবার দেউলি ভিজিট করছিলেন, ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ন্যারেটার তার বাকি যেটুকু জার্নি বাকি ছিল, মানে দেউলি থেকে দেহরা অবধি, ন্যারেটার জেগে বসেছিলেন। কেন? দ্য ন্যারেটার স্যাট আপ অ্যাওয়েক বিকজ, ন্যারেটার জেগে বসেছিলেন তার কারণ হলো অপশন এ, হি ডিসাইডেড টু স্পেন্ড আ ডে অ্যাট দেউলি। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একদিন দেউলিতে কাটাবেন। অপশন বি, দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম অ্যালোন। মেয়েটি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়েছিলেন। অপশন সি, হি হ্যাড নো টিকিট ফর ট্রাভেলিং অন দ্য ট্রেন। সেই ট্রেনে যাত্রা করার জন্য তার কাছে কোনো টিকিট ছিল না। অপশন ডি, হি কুড নট ফরগেট দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ। তিনি মেয়েটির মুখ এবং মেয়েটির সেই মায়াবী চোখ ভুলতে পারছিলেন না। দেউলি স্টেশনে আমাদের ন্যারেটার যখন প্রথমবার যান এবং তার মেয়েটির সাথে সাক্ষাৎ হয়, তিনি তার বাকি জার্নিটুকু ঘুমোতে পারেননি, কারণ হচ্ছে অপশন ডি, হি কুড নট ফরগেট দ্য গার্লস ফেস অ্যান্ড আ ডার্ক স্মোল্ডারিং আইস। তিনি মেয়েটির মুখ এবং তার সেই মায়াবী চোখ সেগুলো ভুলতে পারছিলেন না, তাই ট্রেনের বাকিটুকু জার্নি তার আর চোখে ঘুম আসেনি। আফটার দ্য ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল অ্যাট দেউলি স্টেশন, অ্যাজ দ্য ন্যারেটার রিচড দেহরা, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট ফর। যখন প্রথমবার মেয়েটির সাথে ন্যারেটারের সাক্ষাৎ হয় এবং ন্যারেটার দেহরা পৌঁছে যাওয়ার পর সেই যে মেয়েটির সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঘটনাটা খুব আবছা হয়ে যায় ন্যারেটারের কাছে। কেন? অপশন এ, হি বিকেম বিজি উইথ হিজ স্টাডিজ, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছিল। অপশন বি, হি বিকেম এঙ্গেজড উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্কস অফ হিজ গ্র্যান্ডমাদার, তার ঠাকুমার বাড়ির সমস্ত কাজ সামলানোর জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই হিজ মাইন্ড, তার মাথায় অন্য যাবতীয় জিনিস বাসা বেঁধেছিল। অপশন ডি, দেয়ার ওয়ার মেনি প্লেসেস টু ভিজিট, অনেক জায়গা ছিল ঘোরার জন্য। না, মেয়েটির সাথে যখন ন্যারেটারের প্রথম দেখা হয় এবং তিনি দেউলি থেকে দেহরা পৌঁছান,
তখন মেয়েটির সাথে সাক্ষাতে ব্যাপারটা তিনি পুরোপুরি মাথার থেকে বেরিয়ে গিয়েছিল। কেন? কারণ তার আসল কারণ হলো অপশন সি, দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই হিজ মাইন্ড। কারণ তার মাথায় অন্যান্য যাবতীয় জিনিস বাসা বেঁধেছিল, অন্যান্য যাবতীয় জিনিস তার মাথাকে পুরো ফুল করে রেখেছিল, তাই সেই ঘটনাটা তিনি ভুলে গিয়েছিলেন। ইফ দ্য ইয়াং ম্যান মেড দ্য বাস্কেট সেলিং গার্ল অ্যাট দেউলি স্টেশন অন হিজ থার্ড ভিজিট, হোয়াট উড হি ডু? যদি গল্পের ন্যারেটার বা ইয়াং ম্যান, তিনি তো হচ্ছে ন্যারেটার, তার সাথে যদি বাস্কেট সেলিং গার্ল সেই মেয়েটির দেউলি স্টেশনে তৃতীয়বার দেখা হতো, তাহলে ন্যারেটার কি করতেন? অপশন এ, হি উড পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম। তিনি তাকে ট্রেনে তুলে নিয়ে চলে যেতেন। অপশন বি, হি উড গো টু হার প্লেস টু টক উইথ হার প্যারেন্টস। তিনি মেয়েটির বাড়ি যেতেন তার বাবা মায়ের সাথে কথা বলার জন্য। অপশন সি, হি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার বাট এক্সপ্রেস হিজ ফিলিংস অফ লাভ ফর হার। তিনি তার সামনে চুপচাপ না দাঁড়িয়ে থেকে তিনি তার মনের যে অনুভূতি এবং প্রেম সেটি প্রকাশ করতেন। অপশন ডি, হি উড রিফিউজ টু বাই এনি বাস্কেট ফ্রম হার। তিনি তার কাছ থেকে আর ঝুড়ি কিনতেন না। না, যদি তৃতীয়বার দেখা হতো ন্যারেটার, তার ন্যারেটার কি করতেন? অপশন সি, হি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। তিনি মেয়েটির কাছে চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতেন না, বাট এক্সপ্রেস হিজ ফিলিং অফ লাভ ফর হার। তিনি মেয়েটির প্রতি তার যে অনুভূতি, তার যে ভালো লাগা, তার যে ভালোবাসা, সেটা তিনি কিন্তু কোথাও না কোথাও এক্সপ্রেস করতেন। তাই এটা সঠিক অপশন হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনে 4টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস তোমাকে ঠিক করতে হবে। স্টেটমেন্ট 1, দ্য ইয়াং ন্যারেটার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট দেউলি। আমাদের গল্পের যিনি কথক, তিনি তার গ্রীষ্মের যে ছুটি তিনি দেউলিতে কাটাতেন। স্টেটমেন্ট 2, হিজ গ্র্যান্ডমাদার লিভড ইন দেহরা। তার ঠাকুমা দেহরাতে থাকতেন। স্টেটমেন্ট 3, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন অ্যাবাউট 40 মাইলস ফ্রম দেহরা। দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন, দেহরা থেকে 40 মাইল দূরে অবস্থিত। স্টেটমেন্ট 4, দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তেরাই স্টার্টেড ফ্রম দেহরা। ইন্ডিয়ান তোরাইয়ের যে ঘন জঙ্গল সেটা শুরু হয় দেহরা থেকে। এই 4টার মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা ট্রু কোনটা ফলস? না, প্রথম স্টেটমেন্ট তুমি যদি দেখো, দ্য ইয়াং ন্যারেটার ইউজ টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট দেউলি। তিনি দেউলিতে সামার ভ্যাকেশন কাটাতেন না, তিনি সামার ভ্যাকেশন কাটাতেন দেহরাতে। তাহলে প্রথমটা হলো ফলস। তাহলে প্রথমটা ফলস। এরপর কোন অপশনটা দেখবো আমরা? তুমি যদি দেখো 4টা অপশনের মধ্যে, তাহলে সি এবং ডি এ প্রথমটা ফলস লেখা আছে, তার মানে এই দুটোর মধ্যে কোনোটা ঠিক হবে। এ এবং বি বাদ পড়ে গেল। দ্বিতীয়তে বলা হয়েছে হিজ গ্র্যান্ডমাদার লিভড ইন দেহরা। তার ঠাকুমা দেহরাতে থাকতেন, এটা হচ্ছে ট্রু। তাহলে দেখো এরপর তুমি তোমার সঠিক অপশন পেয়ে গেছো, সেটা হচ্ছে অপশন সি। বাকি দুটো স্টেটমেন্ট আমরা দেখি কি বলেছে। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন আবার 40 মাইলস ফ্রম দেহরা। দেহরা থেকে দেউলি 40 মাইল দূরে ছিল না, সেটা 30 মাইল দূরে ছিল। আর দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তোরাই স্টার্টেড ফ্রম দেহরা। দেহরা থেকে শুরু হয়নি ইন্ডিয়ান তোরাই ডেন্স জঙ্গল, সেটা শুরু হয়েছিল দেউলি থেকে। তাহলে প্রথমটা হচ্ছে ফলস, তারপরে একটা ট্রু, তারপরে দুটোই ফলস। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেনে রয়েছে স্টেটমেন্ট বেসড কোশ্চেন। স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি। দেখো স্টেটমেন্ট এতে কি বলেছে, দ্য ন্যারেটার ওয়াজ টকিং উইথ দ্য বাস্কেট সেলিং গার্ল। ন্যারেটার বাস্কেট সেলিং গার্লের সাথে কথা বলছিল। স্টেটমেন্ট বি, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড দ্য ট্রেন স্টার্টেড। অপশন এতে বলা হচ্ছে বি কন্ট্রাডিক্টস এ। অপশন বি, বি ইজ দ্য রিজন ফর এ। অপশন সি, এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। অপশন ডি, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। যদি আমরা দেখি স্টেটমেন্ট এতে কি বলা হয়েছে, যে ন্যারেটার যখন ওই ঝুড়ি বিক্রেতা মেয়েটির সাথে কথা বলছিল, ন্যারেটার ঝুড়ি বিক্রেতা মেয়েটির সাথে কথা বলছিল। আর স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড দ্য ট্রেন স্টার্টেড। যে গার্ড তিনি সিটি বাজালেন এবং ট্রেনটা রওনা দিল। এই দুটো স্টেটমেন্টই কিন্তু সত্যি, দুটো স্টেটমেন্টই ট্রু, কিন্তু দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন ডি, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এ এবং বি এই যে দুটো স্টেটমেন্ট রয়েছে তারা একে অপর থেকে আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। পরের প্রশ্নটা একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন। স্টেটমেন্ট এতে বলা হচ্ছে দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি স্টেশন বাট নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। ট্রেনটি দেউলি স্টেশনে থামলো কিন্তু দেউলি স্টেশনে কিছুই সেরকম হয় না। স্টেটমেন্ট বি, দ্য ন্যারেটার স দেয়ার আ বাস্কেট সেলিং গার্ল অ্যান্ড ফেল ইন লাভ উইথ হার। ন্যারেটার একটি ঝুড়ি বিক্রেতা মেয়েকে দেখলো এবং তার প্রেমে পড়ে গেল। অপশনে কি বলছে, বি কন্ট্রাডিক্টস এ। অপশন বিতে বলছে বি ইজ দ্য রিজন ফর এ। অপশন সিতে বলা হচ্ছে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। আর অপশন ডিতে বলা হচ্ছে এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তাহলে স্টেটমেন্ট এতে বলা হচ্ছে যে ট্রেনটি দেউলি স্টেশনে থামলো কিন্তু দেউলি স্টেশনে সেরকম কিছুই হয় না। আর স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে ন্যারেটার দেউলি স্টেশনে মেয়েটিকে দেখলো এবং মেয়েটির প্রেমে পড়লো। তাহলে এটা কোন অপশনটা ঠিক হবে? অপশন এ, বি কন্ট্রাডিক্টস এ। মানে এতে যেটা বলা হচ্ছে বিতে তার অপোজিট বলা হচ্ছে। এতে বলা হচ্ছে দেউলি স্টেশনে কিছুই হয় না, আর বিতে বলা হচ্ছে ন্যারেটার দেউলি স্টেশনে প্রেমে পড়লো সেই বাস্কেট সেলিং গার্ডের। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন এ, বি কন্ট্রাডিক্টস এ। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেটমেন্ট রিজন। স্টেটমেন্টে বলা হয়েছে দ্য গার্ল স্মাইল্ড সিং দ্য বয়। মেয়েটি যখন ছেলেটিকে দেখলো মেয়েটি হাসলো। রিজন,
ইট ওয়াজ লাইক দ্য মিটিং অফ টু লাভার্স। রিজনে বলা হচ্ছে সেটা মানে মেয়েটির সাথে ছেলেটির যে মিটিং সেটা ছিল যেন দুই প্রেমিকার মিটিং হচ্ছে, প্রেমিক এবং প্রেমিকার সাক্ষাৎ হচ্ছে। অপশন এ, বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ট্রু। স্টেটমেন্ট এবং রিজনে যা বলা হচ্ছে দুটোই সত্যি। বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ফলস। স্টেটমেন্ট এবং রিজনে যা বলা হচ্ছে দুটোই মিথ্যে। স্টেটমেন্ট ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। স্টেটমেন্ট সত্যি, রিজন মিথ্যে। স্টেটমেন্ট ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। তাহলে তুমি যদি দেখো দ্য গার্ল স্মাইল সিং দ্য বয়, এটা সত্যি, বাট ইট ওয়াজ লাইক দ্য মিটিং অফ টু লাভার্স, এটা মিথ্যে। ইট ওয়াজ নট লাইক দ্য মিটিং অফ টু লাভার্স, ইট ওয়াজ লাইক দ্য মিটিং অফ টু ফ্রেন্ডস। পুরনো বন্ধুর সাক্ষাৎ বলা ছিল এখানে, ওখানে ফ্রেন্ডস কথাটা বলা ছিল, এখানে লাভার্স কথাটা বলা আছে। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি, স্টেটমেন্ট ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। নেক্সট কোশ্চেন হলো অ্যাজারশন রিজন। এই অ্যাজারশন রিজন, স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি, স্টেটমেন্ট রিজন, এই ধরনের প্রশ্নগুলো তুমি যখন পাবে একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবে, এই প্রশ্নগুলোর ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখো অ্যাজারশনে কি বলা হয়েছে, দ্য ন্যারেটর ডিসাইডেড দ্যাট ওয়ান ডে হি উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। আমাদের গল্পের যিনি ন্যারেটার বা কথক, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে একদিন তিনি ট্রেন থেকে নামবেন এবং দেউলি স্টেশনে গোটা দিন তিনি কাটাবেন। আর রিজন, হি ওয়ান্টেড টু ভিজিট দ্য ডিফারেন্ট সাইটস অফ দ্য টাউন। তিনি ওই দেউলি শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখতে যেতে চান। তাহলে কি বলা হচ্ছে অপশন এতে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সিতে বলা হচ্ছে এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট, আর ডিতে বলা হচ্ছে এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। না তুমি যদি টেক্সটটাকে একটু ভালোভাবে পড়েছো তাহলে তুমি বুঝতে পারবে যে ন্যারেটর ঠিক করেছিলেন যে তিনি দেউলি স্টেশনে নামবেন এবং একদিন কাটাবেন। তাহলে অ্যাজারশনে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু সত্যি, কিন্তু রিজনে যেটা বলা হচ্ছে সেটা মিথ্যে। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন সি, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। অ্যানাদার অ্যাজারশন রিজন টাইপ অফ কোশ্চেন। অ্যাজারশনে বলা হচ্ছে হি ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, এবং তিনি হতাশ হয়ে পড়েছেন। রিজন, দ্য ন্যারেটর কুড নট সি দ্য বাস্কেট সেলিং গার্ল এনিহুয়ার অ্যাট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে আমাদের ন্যারেটার সেই ঝুড়ে বিক্রেতা মেয়েটিকে আর দেখা পাননি। দেখো অপশনে কি বলা হয়েছে, অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সি, এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। ডি, এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। তাহলে ন্যারেটার মেয়েটিকে দেখা পাননি দেউলি স্টেশনে, সেটা সত্যি। অ্যান্ড হি ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি হতাশ হয়েছিলেন সেই কারণে, সেটাও সত্যি। তাহলে কি হবে এর সঠিক অপশন, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। অ্যাজারশনে এবং রিজনে যা বলা হয়েছে দুটোই সত্যি, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এবং রিজনে যেটা বলা হয়েছে সেটা অ্যাজারশনের একটা সঠিক এক্সপ্লেনেশন। হোয়াই ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি। দেউলিতে ট্রেনটি কেন থামে? এ, টু পিক আপ প্যাসেঞ্জার্স তোলার জন্য। বি, টু ড্রপ অফ প্যাসেঞ্জার্স নামানোর জন্য। অপশন সি, টু লোড গুডস, মালপত্র তোলার জন্য। অপশন ডি, দ্য ন্যারেটার ডাজ নট নো। না দেউলিতে ট্রেনটা কেন থামে, এর সঠিক অপশন হচ্ছে দ্য ন্যারেটার ডাজ নট নো। গল্পের কথক জানেন না, কারণ না দেউলি স্টেশনে ট্রেনে কেউ ওঠে বা না ট্রেন থেকে কেউ নামে, তাই ন্যারেটার জানেন না যে ট্রেনটি এখানে কেন থামে। হুয়েন ডিড দ্য ন্যারেটার বাই দ্য কেন বাস্কেট ফ্রম দ্য গার্ল অ্যাট দেউলি। দেউলি স্টেশনে ঝুড়ি বিক্রেতা মেয়েটির কাছ থেকে বেতের তৈরি বাস্কেট ন্যারেটার কখন কিনেছিলেন? অপশন এ, অ্যাট হার ফার্স্ট রিকোয়েস্ট। অপশন বি, অ্যাট হার সেকেন্ড রিকোয়েস্ট। অপশন সি, অ্যাট হার সেভারাল রিকোয়েস্ট। অপশন ডি, উইদাউট হার রিকোয়েস্ট। না মেয়েটির দ্বিতীয় রিকোয়েস্টে তিনি সেই ঝুড়িটা কিনেছিলেন, তাই সঠিক অপশন হচ্ছে অপশন বি, অ্যাট হার সেকেন্ড রিকোয়েস্ট। হোয়াট রোল ডাজ দ্য গার্ল অ্যাট দেউলি প্লে ইন দ্য লাইফ অফ দ্য ন্যারেটর। দেউলি স্টেশনে যে মেয়েটির সাথে ন্যারেটারের সাক্ষাৎ হয়েছিল সেই মেয়েটি ন্যারেটারের জীবনে কোন রোলকে প্লে করে? অপশন এ, সি বিকামস হিজ লাইফ লং কম্পেনিয়ন। অপশন বি, সি ইন্সপায়ার্স হিম টু পারসিউ হিজ ড্রিমস। অপশন সি, she represents an unattainable and fleeting love. Option D, she helps him overcome his emotional struggles. না দেউলি স্টেশনে যে মেয়েটির সাথে ন্যারেটার দেখা হয় সেই মেয়েটি কোন রোলটাকে প্লে করে? অপশন সি, she represents an unattainable and fleeting love. না মেয়েটি হচ্ছে আনঅ্যাটেনেবল, কারণ ন্যারেটারের সাথে তার কিন্তু আর দেখা হয়নি এবং তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা আর এগিয়ে যায়নি, তাই মেয়েটি তার কাছে একটা আনঅ্যাটেনেবল বা যেটা পাওয়া যায় না সেরকম একটা ব্যাপার হয়ে গেছে, এবং তাদের যে প্রেম সেটাও হচ্ছে ফ্লিটিং মানে যেটা হচ্ছে ক্ষণস্থায়ী, খুব কম সময়ের জন্য তাদের প্রেমটা ছিল। তাই মেয়েটি কোন রোলটাকে প্লে করেছে? না অপশন সি, সি রিপ্রেজেন্টস অ্যান আনঅ্যাটেনেবল অ্যান্ড ফ্লিটিং লাভ। সিলেক্ট দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার। নিচে চারটা ঘটনা বলা হয়েছে তোমাকে, সেটি ক্রমপর্যায়ে তোমাকে সাজাতে হবে, কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। প্রথমে বলা হয়েছে হোয়েন দ্য ট্রেন হল্টেড অ্যাট দেউলি, ট্রেনটি যখন দেউলি স্টেশনে থামলো, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্মে একটি মেয়ে এসেছিল।
2 নম্বরে বলা হয়েছে দ্য ন্যারেটার লেফট হিজ সিট, ন্যারেটার তার সিট ছাড়লেন অ্যান্ড ওয়েন টু দ্য ক্যারেজ ডোর, সেই ট্রেনের দরজার কাছে গেলেন হোয়েন দ্য গার্ল লেফট, যখন মেয়েটি চলে গিয়েছিল। 3 নম্বর বলা হয়েছে অ্যান 18 ইয়ার্স ওল্ড বয় ওয়াজ ভিজিটিং হিজ গ্র্যান্ডমাদার, 18 বছর বয়সের একজন ছেলে তার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছে। আর 4 নম্বরে বলা হয়েছে দ্য গার্ল অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বয়েজ উইন্ডো, মেয়েটিকে ছেলেটি ট্রেনের জানলার কাছে দেখা গিয়েছিল। তাহলে কোন ঘটনাটা প্রথমে হয়েছে? না, 3 নম্বরে যেটা বলা হয়েছে অ্যান 18 ইয়ার্স ওল্ড বয় ওয়াজ ভিজিটিং হিজ গ্র্যান্ডমাদার, এই ঘটনাটা প্রথম হয়েছে যে 18 বছরের একজন ছেলে তার ঠাকুমার সাথে দেখা করতে যাচ্ছে। তাহলে দেখো তো কোন অপশনটা ঠিক হবে, হয় অপশন সি না হলে অপশন ডি। তারপরে কোন ঘটনা ঘটেছে? হোয়েন দ্য ট্রেন হল্টেড এট দেউলি, যখন দেউলি স্টেশনে ট্রেনটি থামলো, এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে প্ল্যাটফর্মে এলো। তারপর হয়েছে কোনটা? দ্য গার্ল অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বয়েজ উইন্ডো, সেই ছেলেটির জানলার কাছে মেয়েটিকে দেখা গেল। এবং সবার শেষে হয়েছে 2 নম্বর যেটা বলেছে দ্য ন্যারেটার লেফট হিজ সিট অ্যান্ড ওয়েন্ট টু দ্য ক্যারেজ ডোর হোয়েন দ্য গার্ল লেফট, যখন মেয়েটি চলে গেল জানলার পাশ থেকে, ন্যারেটার তার সিট থেকে উঠে গিয়ে দরজার কাছ অব্দি গিয়েছিল। তাই এর সঠিক ক্রনোলজিক্যাল অর্ডার হবে 3, 1, 4, 2, অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর।